কিছু ফেলে যাচ্ছ? ভেবে বল, ভেবে বল কি ফেলে গেছিস? না, আরেকটা অন্য কিছু। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কালকে নাচে ক্লাস, তার উপরে নাচ করেছি, শরীর যেন ওঠাতে পারছি না, কি ব্যথা হয়েছে যেখানেই হাত দিচ্ছি লাগছে যেন। যাই হোক, আপাতত সকালে আজকে আমাদের দুদিন আগে যে পুজোটা হয়েছিল সেগুলো সব তুলে ফেলবে। এটা কি 3 দিন পরেই তুলতে হয়? হ্যাঁ। মর্নিং ফ্যামিলি, সকালের দিকের এই মিষ্টি রোদটা না একটা আলাদাই এনার্জি দেয়। ছাদে তো এসেছিলাম গাছগুলোকে জল দিয়ে চার্জ করতে, বাট নিচে যাচ্ছে নিজেই চার্জ হয়ে। মর্নিং। কেন সকাল সকাল ভালো লাগছে না? ব্রাশ হয়েছে? উরি বাবারে, ভেতরে স্টাফিং কি থাকবে? ও বাবারে, একটা কেন তাহলে? বাবারে, কেটে কেটে খাওয়া হবে? মানে কি হবে, ক্যাপসিকাম টাইপের হবে? এও রোদ পুইছে। আচ্ছা, আমি ফুলগুলোকে খুলে দিই। তুমি কি তুলবে এখন? আচ্ছা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর পাচ্ছি নি, মানে বেশি হয়ে গেল, এত ধান আমাদের বেশি হয়েছে। বাহ, কি সুন্দর নিয়মটা। জলে দিয়ে দেবে? এগুলো জলে দিয়ে দেবো, আজকে সমস্ত বাউনিও জলে দিয়ে দেবো। হবে, ওটা বার করে যাবে। সাবধানে দেখে, হচ্ছে না, খুলতে হবে। আর দেখেছো আমি দুদিকে ফুল লাগিয়ে দিয়েছি। মায়ের আলপনা সেই। এখানে রোদটা কি সুন্দর, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যাই। সব তো পাখি এসেছে, কি খাচ্ছে যাই না। সকালের খাবার কালকের বাসি ঘুগনি দিয়ে মুড়ি, এটা যা লাগে না, তার সাথে মা আবার স্যালাড দিয়ে দিয়েছে, হেভি লাগবে খেতে। এর বছর না মা, সুমনার কাছ থেকে এই দুটো ফুড কালার নিয়েছিলাম, ভুলেই গেছি যে আমাদের কাছে ফুড কালার আছে। বাট এটা কেন বেরিয়েছে সত্যি কথা বলছি আমি একটুকু জানি না। বোনের আজকে এটা দিয়ে কিছু হবে। এখানে তো আমি ময়দা দেখতে পাচ্ছি, কি জানি বাবা কি হবে। এখানে তো আমার ক্যামেরা সেট করে গেছে, মানে সসই হবে। ও বাবা, কি হবে? ও ওই সকালে যেটা বলছিলিস লঙ্কা মোমো, চিকেন কই? চিকেন দিবি না আজকে? না একদম পারফেক্ট, মানে এখানে আমি দেখাচ্ছি 11:30টায় ভিডিও আমি পাবলিক করব। তোর মুখ বেরিয়ে গেছে। ও সরি, পাবলিক। যে লঙ্কাটা বানাবো তাতে বেশি ঝাল দিচ্ছি না, কারণ আমাকেও তো একটু খেতে হবে। কেন তুই কেন খাবি? আমার জন্য তো বানাচ্ছিস, ঝাল দে। মানে আজকে জলসাচিতে হ্যাট্রিক হবে। জলসাচি চ্যানেলে 3টে শর্ট যাবে, জলসাচির একটা মেন ব্লগ যাবে, নাচের চ্যানেলে একটা বড় ভিডিও যাবে, আর সব থেকে বড় কথা আমরা চেষ্টা করছি আজকে রান্নার চ্যানেলটাতেও একটা শর্টস দেবো। মানে সারা দিনে 6টা থেকে 7টা ভিডিও যাবে জলসাচি ট্যাগ দিয়ে। সিরিয়াস
আমরাই পারি, মজা করছি। ভালো করে দিদি মাখা, হবে হবে। এই যে আজ আমার হোলির বাড়া হয়ে গেছে, ফুড কালার গুলো একটু বুঝে দেবে না। আরে পাচাত করে বেরিয়ে গেছে, দিয়ে ফেলেছে। পাচাত করে বেরিয়ে গেছে। আমি সস থেকে নিজেকে ছুটি দিয়েছি, সস আছে প্রচুর। ওই গরু এই গাছটা যে আমাদের দিয়েছিল আকাশ, দেখলাম পুষ্প প্রদর্শনীতে এই গাছটা দিয়েছে। সব থেকে আনন্দের বিষয় হচ্ছে স্পেশাল প্রাইজও পেয়েছে। এই আগের বছর আমাদের বলবি, আমরাও না একটা গাছ দেব, পাথর কুচি না, অন্য কিছু তো দিতেই পারি। এরকম যদি রোদ পায় তাহলে আমার গাঁদা ফুল এখানে কি করে হবে। ভালো করে দেখো, এই দিকটা রোদে ভর্তি, বাট এখানটা ছাওয়া। এত লাউ গাছ হলে হয়, সাইজ গুলোও ছোট ছোট হয়ে যাচ্ছে। এখানেও গোলাপি, আহ কি কালার, হেভি লাগছে কিন্তু দেখতে। এই যে আমি একটা কি বানিয়ে ফেলেছি লম্বা করে, কিন্তু দিদিরটা কি সুন্দর হয়েছে। সবুজ রঙের যদিও গোলাপ হয় না, ওই আমি বলছিলাম আর কি, বেঁচে গেলে কি হবে। চলো স্টিম করে নিই এবার। এটা ঠিকঠাক স্টিম কি করে হবে? ধর বাবা, স্টিম ভাই আমি পারবো না, এত বড় এক পিস মোমো। রান্না করবে ভাবছো আজকে? বাঁধাকপির তরকারি করবো। হ্যাঁ, ওই লাউ শাকের ডগগুলো কেটে একটু ডাল দিয়ে আলু দিয়ে মাখা মাখা করবো। আমার কাছে। বেগুন ভাজা করবো। আর বলছি মা, ওই পাতাগুলো ঝলসে গেল কি করে? ওটা পিছিয়ে যায়, কি হয়ে নিচ্ছে। দেখো কালো হয়ে গিয়ে পুড়ে পুড়ে গেছে কেন? মানে কাঁপে জানি। হ্যাঁ তুমি কেটে ফেলো বাবা। আর কত দূরে দূরে যে গেছে, আর একটা পাতা নেই, শুধু ডান্ডা। ওই ইঁদুরে কেটে ফেলছে। গেছো ইঁদুর? হ্যাঁ হ্যাঁ অনেক, তাও আমি ধরতে পারছি না, ভালো করে আঙুলে দেবে তো। আর ডগ নাও না, ডগ। জয়সি খায় বলেছিল তো। আরে রেসিপিটা কিন্তু খুব ইউনিক, জানি না ওটাই দেয়া হবে কিনা। আমরা তো আলোচনা করছিলাম যে মা তুমি ওটা বানাও, ওটা তোমার খেতে খুব সুন্দর হয়। বলো এত ভালো কালার এসেছে, এই জায়গাটা আই থিঙ্ক বেরিয়ে গেছে একটুখানি, বাট এটার কালার হেভি লাগছে, হেভি দেখতে লাগছে। দুপুর 12টার সময় আমরা লঙ্কা মোমো খাচ্ছি। ঝাল দিয়েছে, ভালো লাগে ভালো। তুমি খেতে পারছি না। আমরা যখন না, আমরা নয়, ও যখন ক্যাপসিকাম মানে বড় হলুদ ক্যাপসিকামটা কিনেছিল, আমি তখনই না ঠিক করেছিলাম যে ওটার মধ্যে খিচুড়ি আর বিরিয়ানি এই সমস্ত কিছু বানাবো। আমি নামটা মনে করতে পারছি না, একজনের ভিডিওতে দেখেছিলাম। বাট খিচুড়িটা একটু লেন্থি প্রসেস, অনেকটা সময় লাগবে। কি হলো? ওরকম আওয়াজ হবে হবে, আমার মোমোর সময়ও হচ্ছিল। যাই হোক, ওটা পেরে উঠিনি তো, তখন মনে হলো কেন না কফি বানানো যায়। আই থিঙ্ক ক্যাপসিকামের মধ্যে কফি কেউ বানিয়েছে, আমরা বানাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। কি একটা জিনিস লক্ষ্য করেছিস, তোর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ এসেছে। ওহো, এই দিকগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা তোমরা হাত পাখার কথা বলেছিল, আবার কি? ও ভগবান, তুমি মালা ঝুলিয়েছ। এই মালাগুলো আজ কোথায় কোথায় না যাবে। বাদ দে, আমি অন্য কথা বলছিলাম। আচ্ছা তোমরা বলছিলে না যে এগুলোকে অন্য কিছু দিয়ে সাজাতে, তো কি হাত পাখা দেবো, দেখতে ভালো লাগবে? একটু সাজেশন দিও। হাত পাখাটা লাগানো খুব এই যে এই জায়গাটায় আমি পেরেক দিয়ে গুঁজে দেবো। কি করছিস? আমি ইয়েলো ক্যাপসিকামের গাছ বসাচ্ছি। ও বীজগুলো ওখানে দিয়ে দিবি? হ্যাঁ হতে পারে, দে। তোর মনে হয় হবে? হবে না, বীজ থেকেই হয়, তুই দিয়ে না। এখানে কোনো যদি ছোট ছোট গাছ হয় ছিড়বে না কিন্তু। তোকে ঢুকিয়ে দিচ্ছ? অনেক দিন হয়ে গেছে ভুলোকে ভিতরে মাল মেডিসিন ঢাকানো হয়নি। তুমি তো এখন ভুলোকে নিস না। ভুলোকে তোমার ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছি। ভেবেছিল যে এইরকম একটা ক্যাপসিকামের ভিতরে কফিও, সেটা আমি টেস্ট করবো। মারাত্মক খেতে হয়েছে। আর সব থেকে বড় কথা, গরমও হয়েছে, আমরা ভাবছিলাম হবে না। দেখো এই কফি খাওয়ার একটা সুবিধা আছে, সব কফি খেলে মানে বিয়ে বাড়িতে কফি খেলে জিভ পুড়ে যায়, কিন্তু এই কফি খেলে জিভ পুড়বে না। আর দারুণ লাগছে, মনে হচ্ছে যেন একটা কাপ, তাই না? এরকম ডিজাইনার কাপও তো হয়। তবে একটা কথা বলবো, বেল পেপারটা কিন্তু খুব একটা সিদ্ধ টিদ্ধ হয়নি, ওটা অন্য কাজে লেগে যাবে, তাই না? এটা দিয়ে আবার রান্নাও হয়ে যাবে। কি ভালো।
তবে মাত্র না আমি একটা কমেন্ট সেটা তো অনেকদিন থেকেই মানে সবাইকার মনেই আছে। মোটামুটি একটা আমাদের চ্যানেলে কমন কমেন্ট হচ্ছে হ্যাঁ, যে তোমাদের ঝগড়া হয় না। সিরিয়াসলি অনেকদিন থেকে জানতে চাও, আমি শর্টকাটে বলে দিই না হয় না। বাট এরকম কি হয়? ধরো হ্যাঁ, একটা অবশ্যই। ফ্যামিলিতে আমরা 365 দিন 24টা ঘন্টা একসাথে কাটাচ্ছি, ঝগড়া হবে না? ঝগড়া আর না আমাদের হওয়া। ঝগড়া কিন্তু খুব হয় কিন্তু সেই ঝগড়াটা অনেকটা বড় হয় না। সেগুলো অত সিরিয়াস মতো না, হয় না। আমাদের এরকম টুকটাক ঝগড়া, মানে তুই চানাচুর খাচ্ছিস, এখন কেন খাচ্ছিস? দেখ হ্যাঁ, আমার একটু এরকম রাগ হয়ে গেল। তারপর ধরো অনেক সময় হয়, ধরো ভিডিও নিয়ে বিশেষত হয় বেশি যে হয়। এইরকম ভাবে করলে ভালো হয় না, এরকম ভাবে কর হয়। এই আর কি, আমি যেটা বলবো যে এই ব্যাপারে না আমি একটু লাকি। ও অ্যাকচুয়ালি আমার কথা মোটামুটি বেশি শুনেই চলে। আমি যেটা বলি ওর পছন্দ না হলেও একটু আধটু বলে, বুঝিয়ে বলার চেষ্টা করে, বেশিরভাগটা মেনেই নেয়। এবার সত্যি কথা বলতে ওর জিনিসটাকেও আমি প্রথম থেকে ভীষণ প্রায়োরিটি দিয়ে এসেছি। ধরো তোমরা তো জানো, দেখো আমি গর্ব করছি না, বাট অল্প বিস্তর হলেও আমি পড়াশোনার দিকেই ছিলাম। তো সবাই ভাবতো ও বোধহয় পড়াশোনার হ্যাঁ। দিকেই যাবে। আমি কিন্তু বল ওই ব্যাপারে কোনোদিন খুব একটা কিচ্ছু জোর বলেনি। করিনি। মানে আমার মানে এইভাবে কারোর বাড়িতে হয় না মনে হয়। মাধ্যমিকের সময়ও কোনো চাপ দেয়নি, উচ্চ মাধ্যমিকের ও সময় চাপ নাচ দেয়নি। করতে ভালোবাসে। আমি শুরু থেকে ওকে বলেছি নাচই কর। আমি প্রথম থেকেই বলি যে যার যেটা ভালোবাসার জায়গা সেখানটা যদি না তাকে দেওয়া হয়, তাকে জোর করে চাপিয়ে দেওয়া তো সম্ভব নয়। তবে হ্যাঁ, এটা বলতে পারো ও যেহেতু নাচটা প্লাস পয়েন্ট, ওই নাচের জায়গায় কিন্তু ও বকাঝকা প্রচুর খেয়েছে। এখন আমি বলি না, পড়াশোনা তো অবশ্যই রাখতে হবে, পড়াশোনা তো ছিল, বাট নাচটাকেই তো বেশি আমরা ওর ক্ষেত্রে বলেছি যে তুই নাচ কর। এবার ছোটখাটো বিষয়ে ঝগড়া বলতে না, ওর থেকে ওর আমার মধ্যে বেশি ওর সাথে মায়ের হয়। হ্যাঁ। মানে আমি মাথায় হাত দিয়ে বসে একদমই বলবো তাই। যে তোরা চুপ কর। আসলে ব্যাপারটা না ওরকম কিছু না। আমার মায়ের কথা বলার স্টাইলটাই আলাদা। মানে আমাদের মনে হবে, যে কেউ দেখলে মনে হবে যে এরা ঝগড়া করছে, কিন্তু না, আমরা ঝগড়া করছি না। ওরা নাকি কথা কাটাকাটি হয়, বাট আমার তো প্রপারলি মনে হয় ওরা যেন ঝগড়া করছে। আর ও খালি বলবে না তোরা তোরা চুপ শুধু ওই করবি। কর, তোরা শুধু ওই কর। আমার সাথে মায়ের কিছুই হয় না। আর এর সাথে আমার যেগুলো মারাত্মক পর্যায়ে হয়েছে বলতে একটা কি দুটো আমার মনে আছে। বাট হ্যাঁ, আমার একটা কথা হচ্ছে, আমি না বিশেষত কষ্ট পেলে রেগে গেলে না চুপ করে যাই। টোটালি আমাকে কথা বলানো যাবে না। এরাই এসে এসে কথা বলে। হ্যাঁ, ব্যাপারটা আবার এরকমও যে দিদির না, মানে দিদি রাগ করেছে, ও কথা বলবে না, সেই আমি গুড়গুড় করে গিয়ে কথা বললে তারপরে ঠিক হয়ে যায়। অ্যাকচুয়ালি এই ব্যাপার নিয়ে জয়শ্রী একটা কথা বললো, কারণ আমার খুব ভালো লাগলো। 2-3 দিন হলো, 2-3 দিন বলবো না, আই থিঙ্ক জানুয়ারির প্রথম তারিখ থেকে, মানে 2025-এর জানুয়ারির ভিউজ মারাত্মক ডাউন, চিন্তা হচ্ছিল। এবার ভালো খবরটা দিয়ে দিই, কাল থেকে একটু ভিউজটা আপে গেছে। তো জয়শ্রী তাও বলছিল খুব ভালো যায়নি, বাট তবু ঠিক ঠিক আছে। জয়শ্রী বলছিল দিদি কি মন খারাপ? আমি বলছি হ্যাঁ। এবার সবাই বোঝাচ্ছে কি হবে, ভিউজ এরকম হতেই পারে, মা বোন। এবার আমি কি জানি না যে ভিউজ এরকম হতেই পারে। তখন জয়শ্রী বলছে দিদিকে এই জায়গা থেকে বের করা যাবে না। দিদি 2-3 দিন নিজের মধ্যে থাকবে, নিজেই বুঝবে যে আবার হবে বা এরকম হয়, নিজেকেই ওভারকাম করতে হবে। দিদি বুঝে আবার ঠিক হয়ে যাবে। সেম জিনিস বন্ধু কিন্তু ওরকম, ওকে কেউ যদি কিছু বোঝায় পুরো দিদির সাথে আমরা কিন্তু মেন কথা থেকে মানে আমরা কিন্তু মেন কথা থেকে সরে যাচ্ছি। ঝগড়া এই তোরা জয়শ্রীর মধ্যে হয় রে, এক বিন্দু হয় না। এইখানে আমি বলতে পারি মিথ্যে আমাদের মধ্যে মাঝে ঝগড়া হয় না। মাঝেই দেখি দুজনের না আমাদের ওই ঝগড়াটা ওই রকম ঝগড়া নয়। সব থেকে ভালো বন্ধুর কি, বন্ধু আমার সাথে ঝগড়া করে বেশিক্ষণ থাকতেই পারে না। আর জানে ঝগড়া করলেই ও কিছু খাবার দাবার এনে রাতে দিয়ে দেবে, জানে আমি গলে যাবো, ব্যাস। একে মন পাওয়ার সব থেকে বড় উপায় হচ্ছে খাওয়া দাওয়া। খাইয়ে দাও। ওই জামা কাপড় এইসব নিয়ে ঝগড়া কিন্তু আমাদের মধ্যে জামা কিচ্ছু হয় কাপড় না। ছাড়ো, গয়না গাছিও আমরা একটাই বানাই যে দুজনেই পরবো। হ্যাঁ, ওই রকম মানে অল্টারনেট করে, যে আমাদের যখন মধ্যে একটা হয় মনে না। হলো আমি পরে নিলাম, নালে মনে হলো ওর পরে। আর কাজকর্মের কথাও যদি বলো, দেখো অধিকাংশ কাজ মাই সামলায়। কাজকর্ম নিয়ে তো আমাদের বাড়িতে কিছু না, বরঞ্চ আমি না রেগে যাই। এত গুছনে, মানে এই জিনিসটা এখানে কেন, ওই জিনিসটা ওখানে কেন,
আসলে ব্যাপারটা আমি আর একটা কথা বলতে চাই, ও যে হাতের কাজগুলো করে ওগুলো যদি না গুছিয়ে রাখি ও পরের দিন পাবে। একদম ঠিক, ও আসে বলেই আমি ওগুলো হাতের কাজে পেয়ে যাই। বাট আমি অন্য কথা বলছিলাম, এবার সকালের দিকটা না টিউশনের পর আমি পুরো সস নিয়ে বসে যাই, তো ওই সময়টা কাজকর্ম বলো টুকিটাকি আশেপাশের জিনিস বলো ওই সামলায়। আমাদের মোটামুটি না সবাইকে সবকিছু সেপারেট করা, হ্যাঁ, তাই এখন। আমাদের ঝামেলাটা সত্যি কথা বলতে এখন অনেক মানে আগে যদিও বা হতো, এখন তো পুরোপুরি কমে গেছে। কম হয়, ভীষণই কম হয়। আমরা একটু কাজ নিয়ে থাকতে ভালোবাসি, আর আমাদের মধ্যে ঝগড়া বলছে আমাদের মানে আশেপাশে পাড়া প্রতিবেশীদের সাথেও কারোর সাথে আমাদের ঝামেলা নেই। প্রত্যেকের খুব ভালোবাসার মানুষ আমরা, সবাই ভীষণ ভালোবাসে, আর আমরা সবাইকে মোটামুটি তার সম্মান দিয়ে চলার চেষ্টা করি। সবাইকার সাথে খুব ভালো সম্পর্ক। এবার যাদের প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক তাদের আর নিজেদের মধ্যে ঝগড়া কিভাবে হবে? এখন অনেকক্ষণ আমি রোদে বসে বসে অনেক কথা বলে ফেলেছি, এবার চলো। হ্যাঁ। কি বাবা, মুখটাই দেখ আর জ্বলে যাচ্ছে মুখ। ঝগড়া কি করবো বলো তো? আমি এসবকে ভীষণ ভয় পাই। খেয়াল করে দেখবে কোনো নেগেটিভ কমেন্ট বলবো না, ওই সমস্ত যে সমস্ত হয় আর কি, ওই রকম কিছু লেখা এলেই আমরা বলি লস অফ লাভ। বারবার বলি না যে সে কমেন্ট করতে করতে বা তাকে রিপ্লাই দিতে দিতে সে হয়তো এমন একটা কিছু বলবে যেটা ঠিক আমার পক্ষে রিপ্লাই দেওয়াটাই সম্ভব নয়। এবার আমরা সমস্ত না ঝামেলাটাকে এড়িয়ে থাকতে চাই। সোজা ভাষায় একটা ছোট্ট লাইফ সুন্দর করে কাটাবো। এই যে এতক্ষণ কথা বলছিল গোছান গাছন নিয়ে, কালকে শাড়ি ড্রাই হয়ে পড়ে আছে, এর বেলায় তার মনে পড়ে না। চলো আমি গুছিয়ে দিই। কালকে না বলছিলাম এই কালো ঢাকাইটা পরলে এত ভালো দেখতে লাগে, যেন মনে হয় সাজারও দরকার নেই। এইরকম আরো কিছু না এক কালারের শাড়ি আমি কিনে নেবো। দুপুরের খাওয়া দাওয়া উচ্ছে ভাজা, কি বাঁধাকপি, বেগুন ভাজা আর এক থালা লাউ শাক ভাতে। পার্সেল ছিল ওটাই দিতে যাচ্ছি। সারপ্রাইজ। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ির দিকে যাওয়া যাক। কি এনেছিস? এটা বন্ধুকে থ্যাংক ইউ। কি এনেছি বলতো? আগেই দিয়ে দিলাম। জয়শ্রী থ্যাংক ইউ। বাবা কোথা থেকে? তো হয়ে গেছে। আজ আবার সায়ন একাই পড়তে এসেছিল, ঝিলিক তো সকালে পড়ে গেছে। বাট কথা সেটা নয়, এইমাত্র দেখলাম না নাচের চ্যানেলের কথা অনেকেই জিজ্ঞাসা করছো যে পাচ্ছ না। অ্যাকচুয়ালি এখানেও একটু আমাদের কারুকার্য আছে। আমাদের প্রথমে চ্যানেলটার নাম ছিল ডান্স উইথ জলসাচি, তারপর না ওটাকে আমরা ঝালচিনি করে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম ওখানেই আমরা সসগুলো দেবো। কার্যক্ষেত্রে আমরা তো আবার জলসাচিতেই সসগুলো দিচ্ছি। সো ওই চ্যানেলটার নাম আমরা আবার পুরানো চ্যানেলে শিফট করেছি, মানে ডান্স উইথ জলসাচি। এই যে কালা আমার ভিডিওটা আছে না, ওটার বড় ভিডিও ডান্স উইথ জলসাচিতেই পাবে। সো এটাই বলার। খাবার জমজমাট, কিমা, ডিমের কিমা কারি। আমি সব নাম কেন ভুলে যাচ্ছি আমি বুঝতে পারছি না, যখনই বলতে যাই ভুলে যাই। ডিমের কিমা কারি, রুটি, আর আজকে আমরা 4 জন খাওয়া দাওয়া করছি, তাই 4টে মিষ্টি আছে। ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।